দুধ চা খেতে হচ্ছে, ওখানে বিস্কুট চা পাওয়াই যায় না। বন্ধুরা, ভিডিওর প্রথমে একটা ভিডিও ক্লিপস দেখালাম তোমাদের, তোমরা হয়তো ভালো করে বোঝনি বা শোনোনি, না হলে আরেকবার গিয়ে ভিডিও ক্লিপসটা দেখে আসো আমার ভিডিওটা প্রথমে গিয়ে। তো কি সন্দীপ, সামথিং সামথিং, তো কন্ট্রোভার্সি এইভাবে ইউহিভাবে ছুড়ে দিচ্ছ, ইউহিভাবে। আর যারা লোপার খপাত খপাত একেবারে হরিণ লুটের বাতাসার মতন খপাত খপাত কি আগে লুটবে, তাই না, সে তারা লুপে নিচ্ছে, বুঝতে পারছো? তো বলি, তুমি ভিউয়ার্সদের আর কিছু কন্ট্রোভার্সি, হ্যাঁ মানে বিচার বুদ্ধি সম্পূর্ণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি কি ভেবেছো কপালে সি নিয়ে মানে লাগিয়ে তারপরে তোমার ভিডিও দেখতে বসে? তারা কিচ্ছু বলছে না, বলো। তুমি একেবারে মানে কন্ট্রোভার্সি ওই বললাম না হরিলুতের বাতাসের মতন ছুড়ে দেবে আর তারা মানে লুববে না, তুমি এটাই ভাবছো, তাই না? কি ভাবছো? শোনো, সমাজদারকে লিয়ে না ইশারাই কাফি হ্যায়। তো আজকে বন্ধুরা আমি প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দেবো যে ওটা সন্দীপের জিএফ ছিল নাকি অন্য কেউ ছিল। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং তথ্যগুলো পেয়েই তারপরে কিন্তু তোমাদের কাছে জানাচ্ছি, সেটা যেখান থেকেই পাই না কেন সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা, তো সেটাই পৌঁছেইছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। যেই নাকি সন্দীপ হরিণ লুটের বাতাসের মতন একেবারে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে, অমনি ওই বললাম না কিছু বুদ্ধি সম্পূর্ণ, এক্সট্রা বুদ্ধি সম্পূর্ণ কিছু সি লেখা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার খপাত খপাত করে লুপে নিয়েছে। আর লুপি তারা কি করেছে, একেবারে করে বমি করে দিয়েছে। তাই তো অভ্যাস, খেয়ে হজম করতে পারে না, গপ করে বমি করে দেয়। কি করবে বলো, জন্মগত অভ্যাস তাদের এটা। এবং তাদের মধ্যে স্পেশাল কে, হ্যাঁ ওয়াইটির মোস্ট পপুলার ডায়েন, যার মানে চরিত্রের সাথে পপুলার নামটা একেবারে ম্যাচ হয়, বুঝতে পারছো? তো আমার সোমনাথ চলে আসে সন্দীপ গতকাল কিন্তু বলেছে যে ও এক জায়গায় যাবে এবং তার জন্য ড্রেস বের করছে, আমরা সেটাই অবধি লাস্ট অব্দি ভিডিওটা দেখেছি। তো আজকে ও সেই জায়গায় তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সে বেরিয়ে গেছে। আমরা সবাই জানি যে অরিন্দম তার বাড়ি কোথায়, হ্যাঁ কলকাতার দিকে তার বাড়ি, কারণ সন্দীপের ভিডিওতেই স্পষ্ট বোঝা গেছে যে অরিন্দম তার বউকে বলছে যে তোমাদের মতন কলকাতার শহরে মানুষগুলোকে সত্যি ভালো লাগে, কারণ গ্রামে বড় বড় রুম হওয়া সত্ত্বেও আমরা গুছিয়ে রাখতে পারি না, আর তোমরা ছোট্ট ঘর হয় ঠিকই কিন্তু তোমরা খুব সুন্দর করে গুছিয়ে গেছিয়ে রাখতে পারো। তো কলকাতা সাইডের থেকে বাড়ি, এটা বোঝা গেছে। তো সন্দীপ সারাদিন যার জন্য অপেক্ষা করেছে তাকে তার দেখা না পেয়ে সরাসরি তার বাড়িতে চলে গেছে এবং তার বাড়িতে রাতটা স্টে করেছে, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। তো এর মধ্যে কি টুইস্ট, যে সন্দীপ বলেছে স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবে এবং স্পেশাল মানুষের সাথে দেখা করতে গিয়ে সেই স্পেশাল মানুষটা দেখা পায়নি, কিন্তু মানে এই যে বললাম না কিছু সি লেখা মানে এক্সট্রা বুদ্ধি সম্পূর্ণ মানুষ, তারা কি বলছে, যে তারা এটাই বলছে যে স্পেশাল মানুষের সাথে নাকি দেখা করেছে, খেয়েছে, সব কিছু করেছে। তো পাশে সন্দীপের পাশে একটা মেয়ে ছিল, অবভিয়াসলি 100% 200%, হ্যাঁ সন্দীপের পাশে সত্যি একটা মেয়ে ছিল, এটাতে কোনো কিছু গাফিলতি নেই, সেটা আমিও স্বীকার করি এবং আমিও জানি যে ওর পাশে একটা মেয়ে ছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো যে আজকে যে সন্দীপ যদি ওর এটা লুকানোই থাকতো, যে যে আমার পাশে আছে তাকে আমি দেখাবো না, হ্যাঁ যে মানে কি বলবো তার কথা আমি বলবো না, তাহলে সন্দীপ কি এত বড়ই মানে ওই যে বলে সবাই যে বলে যে সি লিখে বসে ওর ভিডিও দেখে, তা সন্দীপও মনে হয় এই সিটা নিয়েই সে ভিডিও করে। আমার মনে হয় সন্দীপও মনে হয় এই সিটা নিয়ে, হ্যাঁ লিখে নিয়ে তারপরে মনে হয় ভিডিও করে, কারণ তাহলে নিশ্চয়ই সন্দীপ মানে আমাদের যদি চোখ থাকে নিশ্চয়ই সন্দীপ চোখ বন্ধ করে ক্যামেরা করেনি, তাই না? তোমরা কিছু কিছু জায়গায় দেখবে সন্দীপ ইচ্ছা করে ব্যাগটার ওখান থেকে নিয়ে কিন্তু ক্যামেরাটা করেছে, ইচ্ছা করে ব্যাগটার ওখানটাকে নিয়ে ক্যামেরা করেছে এবং সেই টেবিলে একটা ফোন নয় দুটো ফোন ছিল এবং পাশে যে বসা ছিল ডার্ক ব্লু কালারের কিছু একটা ড্রেস পরা ছিল, তবে এইখানটা দেখা যাচ্ছিল ডার্ক ব্লু, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল।
তাই নয় কি? হ্যাঁ, তো সে কথা বলছে এবং শুধুমাত্র মানে তোমার ইসে না, মানে কি বলবো, শুধু ড্রেস বা মোবাইল বা পার্স না, তার গলার আওয়াজও পাওয়া গেছে। তোমাদের মনে হয় না যে যদি সন্দীপ ওরা লোকানোরই থাকতো তাহলে ওগুলোকে সন্দীপ কিন্তু না দেখালেও পারতো, কিন্তু সন্দীপ কেন দেখিয়েছে? কন্ট্রোভার্সি যেন। হ্যাঁ, জানে কিছু হায়না কুকুরের দল আছে, যদি এটা দেখায় একেবারে হারে রে 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 করে তেড়ে আসবে। হুক্কা হুয়া কিছু শিয়ালের খেকোর দল আছে, তারা তেড়ে আসবে। তা তোমাদের কি মনে হয় বন্ধুরা, এইটা মানে মানে সন্দীপ একটুখানি কন্ট্রোভার্সি কি দিতে পারে না? দিতে পারে না? দেখো, তোমাদের কথা প্রথমে বললাম, আমি বলছি মেয়েটাকে তোমাদের বলে দিচ্ছি। তার আগে বলি যে এই যে এই ডায়ান, এই ওয়াইটির মোস্ট পপুলার মানে ডায়ান, ও যে আজকে যুক্তিগুলো দিল, কারণ ওর যুক্তির কোনো কিছু নাই। ও যুক্তির পুরো মানে কি বলবো, যুক্তিই নাই ওর ভিডিওতে। যুক্তিটাকেই পুরো একেবারে জলাঞ্জলি শ্রাদ্ধ দিয়ে রাখে। তো ওর কমেন্ট বক্সে ভরকে আজকে কমেন্টস এসছে, জুতোর বাড়ি, জুতোর মালা পরিয়ে দিয়েছে মানুষকে। এত জুতো পড়েছে যে জুতোর মালা ওকে পরিয়ে দিয়েছে, বুঝতে পারছো? আজকে জুতোর বাড়ি দেয়নি, জুতোর মালা পরিয়ে দিয়েছে। তো এখানে সবাই একটা কথাই বলেছে, যদি বাচ্চার মা পরকিয়া করতে পারে, নোংরামি করতে পারে, হোটেলে যেতে পারে, তারপরে তার মা যদি অভিসার করে দিতে পারে, বাবা যদি তাকে নিয়ে গিয়ে দিয়ে আসতে পারে, তাহলে সন্দীপ কেন করতে পারবে না? সন্দীপের বেলা দোষ কেন? হ্যাঁ, এখানে যদি সে ডায়ান বলতে বসে যে ওই ক্যাতাকুরানি তো নিজেই বলেছে, অর্থাৎ এই তবলি নিজেই বলেছে যে আমি ভালোবাসি, তা তুই যখন ভালোবাসিস তাহলে তাকে দেখাতে কি দোষ? তাকে দেখাচ্ছিস না কেন ক্যামেরার সামনে? তুই ভালোবাসি বললেই যে ভালোবাসি, সেটা তো আমরা কি করে বিশ্বাস করবো? মানে বিশ্বাস করবো বলতে তুই যে বলছিস, সেটা তুই যে করছিস সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তুই যে বলছিস ভালোবাসি, সেটা বলা আর দেখানো তো তোর কিসের দোষ হচ্ছে? তুই তার সাথে ডেটিংয়ে যাচ্ছিস, তার সাথে তুই ভ্যালেন্টাইন্স মানাতে যাচ্ছিস, তার সাথে তুই বিয়ে বাড়ি যাচ্ছিস, তার সাথে তুই প্রেম প্রীত করতে যাচ্ছিস, তার সাথে তুই হোটেলে যাচ্ছিস, সমস্ত কিছু করছিস, তা দেখাচ্ছিস না কেন? মুখে তো বলে দিয়েছিস, তা দেখাচ্ছিস না কেন? দেখাতে দোষ কি? হ্যাঁ, তুই দেখাতে বড় দোষ হয়ে যায়। আর সন্দীপ দেখাতে তখন, মানে সন্দীপ না দেখালে, মানে তুই না দেখালে দোষ হয় না, সন্দীপ না দেখালে তখন দোষ হয়ে যায়। বল, তখন দোষ হয়ে যায়। এই ডায়েরি কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর মানে আমরা তো এতদিন জানতাম যে নিরপেক্ষভাবে ভিডিও যারা করে তারা, কিন্তু এখানে দেখছি একজনকে ধুয়ে দেওয়া হচ্ছে আর একজনের নামে ক্ল্যারিফিকেশন দেওয়া হচ্ছে। এটা কেমন কন্ট্রোভার্সি? বাবা মা যদি দোষ করে থাকে, তার মা যদি প্রেম করে থাকে, তার বাবার প্রেম করতে কি দোষ? তাই নয় কি? আজকে এই ডাইনি বলতে চাইছে যে এই তবলি নোংরামি করেছে, ও স্বীকার করেছে, ও চলে গেছে, তার মানে ও 7 খুন মা। কিন্তু সন্দীপ বলেছে যেহেতু তার ছেলেকে মানুষ করবে, তার ছেলেকে মানুষ করে দেখাবে। আরে এ এখন থেকেই টেনশনে পড়ে গেছে যে সন্দীপের ছেলে মানুষ হবে না। সন্দীপের ছেলে মানুষ হবে কি হবে না সে তো বহুত দূর কি বাত রে, বহুত দূর কি বাত। ওর ছেলে এখনো কয়েকটা মাস হয়েছে, তুই এখন থেকে ভবিষ্যৎবাণী করা শুরু করেছিস তার ছেলেকে সে ভালো মানুষ করবে কি করবে না, সেটা তো ভবিষ্যতে আমরা দেখবো। তুই এখন থেকেই চিন্তা করা শুরু করে দিছি। বললাম না, এই চিন্তাটা তুই তোর জীবনে করতি তাহলে হয়তো অনেক উন্নত হতো, তাহলে হয়তো তোর কোলে একটা এরকম কিষাণুর মতন, কেন কিষাণুর থেকে বড় একটা সন্তান তোর হয়ে যেত। বুঝতে পারছিস? এতদিনে যা তোর বয়স তার থেকে অনেক বড় হয়ে যেত, বুঝতে পারলি কি না? কিন্তু ওই লোকের চিন্তা বেশি করিস। হ্যাঁ, লোকের চিন্তা বেশি করিস, ওবে ভাট মারা চিন্তা, যে চিন্তার কোনো কিছু হয় না, বুঝতে পারছিস? তুই এমন চিন্তা করছিস যে মানে তোর হাগামোতা ঘুম সমস্ত উড়ে যাচ্ছে। তো এখানে সন্দীপের ছেলে, আজকে আমাদের বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়, ডাক্তার দেখায়, আবার ওষুধ, মানুষের জ্বর কাশি সর্দি লেগেই যায়। আজকে একটা ভিডিওতে সন্দীপ এবং সন্দীপের মা দুজনেই বলেছে যে ও গরম জিনিস কিছু পড়তে চায় না, মানে পড়ালেই খুলে ফেলে। বাচ্চাদের না, ওই সিজারের বাচ্চাদের না গরমটা বেশি থাকে, তারা গরম জিনিস পড়তে বেশি পছন্দ করে না, বুঝতে পারলি? বললাম না, সেই সব অভিজ্ঞতা তোর নাই, সেই সব অভিজ্ঞতা হলে তো বুঝবি। তো সেখানে দাঁড়িয়ে আজকে ও একটা দুরন্ত বাচ্চা, আজকে ওর ছেলেকেও মানুষ করে বলেছে বলে সারা দিন কি ছেলের কাছে বসে থাকবে? ওর কোনো স্বাধীনতা নেই। আজকে ও যদি কাউকে ভালোবেসে থাকে, এত তোর কিসের দোষ?
তোর কিসের লাগছে? আজকে যদি এই তবলি নিজের ছেলেকে ফেলে গিয়ে নোংরামি করতে পারে, তাহলে সন্দীপ তো তার নিজের ছেলেকে ফেলে দেয়নি রে বাবা, ফেলে দেয়নি। তার মা বাবার কাছে রেখে সে তার দরকারি কাজে গেছে, যেটাকে তোরা ওই ভালোবাসার ডেটিং হোটেল অনেক কিছু বলে দিয়েছিস। কারণ তোরা কি বল, তোদের স্বভাবের সাথে না এগুলো যায়, তাই তোরা এগুলো ইজিলি বলে দিতে পারিস, বুঝতে পারছিস? আর যাদের বাড়িতে গেছে অর্থাৎ অরিন্দম দার তুই কি বলতো, নামটা তো দূর কি বাত। তুই জানিস কি হুকোটা তোর পিছনে গুজে দিয়েছে, তোর পিছনে গুজে দিয়েছে, তাই তার নামে খারাপ কথা বলা তো অনেক দূর কি বাত। তাই কপচাচ্ছিস, কিন্তু কি হুড়কো দিয়েছে সেটা বলার ক্ষমতা তোর নেই। দাঁড়া না, এই অরিন্দম দা কি কাজ করে না করে বা কি আছে না আছে শুধু তো পড়ে জানবি। এত তাড়াতাড়ি জেনে ফেললে তাহলে মানে সব তো খেলা শেষ হয়ে যাবে। সবে তো খেলা শুরু। ওখান দিয়ে তবলি কি ডিভোর্সের জন্য লিখে দিয়েছে, কি মানে শর্ত দিয়েছে। সেখানে তার সন্তানের কোনো শর্ত কি ছিল আদৌ? ছিল কি আদৌ? সেগুলো জানতে দেখতে সন্দীপ ছুটে গেছে। সন্দীপও চায় এই জিনিসটা যত তাড়াতাড়ি মিটে যেতে পারে ততই ভালো। তবে আমি স্পেশালি সন্দীপকে বলবো, জানি না সন্দীপ কি তেমন করবে না করবে, বাট ওকে ঝুলিয়ে রাখো, বুঝতে পারলে? কারণ ওর নোংরামি করার জন্য যত তাড়াতাড়ি পারছে ডিভোর্স দিচ্ছে, কিন্তু তুমি ঝুলিয়ে রাখো, বেশ কদিন ঝোলাও, তারপরে দেখা যাবে। তো যাই হোক, এবার বলবো ওই মেয়েটার কথা। তো বন্ধুরা, তোমাদেরকে সবার প্রথমে কি দেখলে, সন্দীপ বাড়ি থেকে একাই বেরোলো। তারপরে একটা জায়গা থেকে সন্দীপ তার বন্ধুকে নিয়ে গাড়িতে নিয়ে রওনা দিল, সেখান থেকে পিক আপ করে নিল। তারপরে সন্দীপ একটা রেস্টুরেন্টে গেছে, অর্থাৎ হোটেল রেস্টুরেন্ট যেটাই বলতো। আমরা অ্যাকচুয়ালি হোটেল কাকে বলি? হোটেল যেখানে মানে এমন হোটেল তাকেই বলি যেখানে থাকার ব্যবস্থাও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে, তাই না? আর রেস্টুরেন্ট কাকে বলি? যেখানে শুধুমাত্র খাওয়ার ব্যবস্থা আছে, তাই তো? যদি কোনো ভুল না বলে থাকি তোমরা অবশ্যই বলবে। তো অ্যাকচুয়ালি এই সন্দীপ গেছে কোনো হোটেলে নয়, সন্দীপ গেছে রেস্টুরেন্টে। বাট এই যে এইটাকে নিয়ে মানুষের হোটেল কেন বলছে জানি না। তো যাই হোক, সন্দীপ গেছে একটা রেস্টুরেন্টে। এবার সন্দীপের পাশে একটা মেয়েকে, তোমরা কিন্তু কেউ মেয়েটাকে দেখতে পাওনি, তবে মেয়ের একটা পার্স দেখা গেছে, মোবাইল দেখা গেছে, মোবাইলটা দেখেও মনে হয় না যে মেয়েটার। আর যেই খাচ্ছে একটু সাইডে হাত দেখা গেছে। তো সেগুলো দেখে তোমরা যারা ভেবেছিল ওটা মেয়ে, ওটা মেয়ে ছিল। তবে এটাও বলে রাখি, ওটা সন্দীপের কোনো জিএফ নয়, ওটা হচ্ছে সন্দীপের যেই বন্ধুরা গেছে তার বোন। এবার তোমরা বলতে পারো যে তাহলে সন্দীপের পাশে কেন বসিয়েছে? হতেই পারে তার বন্ধুর যদি বোন হয়, তারও নিশ্চয়ই বোন, তাই না? তো সেখানে দাঁড়িয়ে সেই বোনকে সে তার পাশে বসিয়েছে। আবার এটাও হতে পারে এই যে কন্ট্রোভার্সি কিছুটা ওই হরিলুটের বাতাসের মতন সে ছড়িয়ে দিতে চাইছে যে সে তার পাশে বসুক। এবং তোমরা ভালো করে, এইবার বলি, তোমাদের ভিডিওর প্রথমে যেই আমি ভয়েসটা দিলাম তোমরা ভালো করে শোনো, যে সেখানে কিন্তু একটা ছেলের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং একটা মেয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। অর্থাৎ সন্দীপের বন্ধু আছে এবং বন্ধুর বোনও আছে। তারা দুজনে গাড়ি থেকে আলাদা, প্রথমে সন্দীপ উঠেছে, তারপরে তার মানে বন্ধু উঠেছে, তারপরে তার যে বোন, সে বোন কাজ করে এক জায়গায়, তো সেখানে আমি সেটা বললাম না। তো তারপরে সেখান থেকে তারা কন্ট্যাক্ট করে তারা তিনজনে এক জায়গায় আসে, মিট হয়, তারপরে সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়। তারপরে তারপর ওর বোন নিজের মতন আবার চলে যায়। কিন্তু সেখানে মূল যার জন্য ওয়েট করা হচ্ছিল সেটা হচ্ছে অরিন্দম দা। যারা জানো না যে অরিন্দম দা কি কাজ করে না করে, বিশেষ করে ডাইনি, তোর না জানাই বেটার। কারণ আমি কাজকে ছোট করতে যাই না, তবুও বলবো যে তোর এই ভেরুটা তোর কাছ থেকে যেরকম ন্যূনতম যেরকম মানে ওটাকে কি বলে মানে উপকার যেটাকে বলে, আমি বলতে পারছি না এখন ঠিকঠাক করে। তোর কাছ থেকে যেইটুকানি তোর কাছ থেকে মানে সেবা যেইটুকানি পায় না,
সেটা না এই অরিন্দম দা অনেক অনেক বাইরে তার বউয়ের কাছ থেকে। অরিন্দম দা কি করে সেটা তোর মানে এইটারও অনেকটা দূর হবে, তাই ভাবতেও চাস না, বুঝতে পারলি? তো ওই লোকটা অনেকটা পরিমাণে ব্যস্ত থাকে, অনেকটা পরিমাণে ব্যস্ত থাকে, যেটা অরিন্দম তার বউ কিন্তু বললো যে তুমি শুধু সন্দীপের বেলায় না, তুমি আমার বেলাও তাই করো, যে তুমি আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে বলো আসছি, বাট আসতে পারো না, কারণ কাজটাই সেরকম। এর বেশি আমি তোকে আর কিছু বললাম না, কারণ তোর পিছনে হুড়কো অলরেডি ঢুকে গেছে, যেটা পাবলিকের সামনে বলার সৎ সাহস তোর নেই, বুঝতে পারলি? সৎ সাহস তোর নেই। তুই আগে শুধু দেখতে থাক তোর কি হতে থাকে, তুই আগে দেখতে থাক কত হুড়কো। এবং তোমাদের একটা খুশির খবর দিয়ে রাখি যে খুব তাড়াতাড়ি আর একজনের, আমি এর আগেও বলেছি, আর একটা চ্যানেল, বড় চ্যানেল, পপুলার চ্যানেল, সবাই আমরা চিনি, তার কাছ থেকেও হুড়কোটাও খাবে। প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? ও ভাবতে পারবে না যে কত দিকে হুড়কো খেয়ে কোন দিকে ছুটবে, ও হাগামতা সমস্ত কিছু ভুলে যাবে, বুঝতে পারলে? তো অরিন্দম দা ব্যস্ত থাকার দরুন আসতে পারেনি, কিন্তু সন্দীপ যে কাজটার জন্য মেনলি গেছিল অরিন্দমদার সাথে দেখা করতে, তো যেই মানে ডিভোর্স পেপারটা নিয়ে গেছিল সেটার কথাবার্তা ছিল, তো তার জন্য যখন নাকি দেখলো আর হলো না, তখন ডাইরেক্ট সন্দীপ চলে গেল কোথায়? অরিন্দমদার বাড়িতে চলে গিয়ে সেখানে কথাবার্তা হয়েছে। তো তারপরে দিন মানে সন্দীপ যেটা বলেছে তার উকিলের সাথেও দেখা করবে, তারপরে যখন কাজ করতে এসছেই যখন নাকি, তো এক কাজে দুটো কাজ করে এসে যাবে। তো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল সেই মেয়েটাকে। এরপরে তোমরা তোমাদের কাছে ধারণা করে নাও যে সেটা কি হতে পারে, সেটা সন্দীপের জিএফ হবে না তার বোন হবে, সেটা তোমরা হিসাব করে নাও। সন্দীপের যদি সত্যি সেটা জিএফ হতো, তো সেটা সন্দীপ কিন্তু ওইভাবে দেখাতো না, সন্দীপ সত্যি তো এই কিছু কুকুরের মুখে একেবারে নে, তোরা অনেকদিন শুকা ঘুরছিলি তো, তোদের মুখে কিছুটা এরকম হরিলুটের বাতাসের মতন বাতাসা ছুঁড়ে মেরেছে, আর তারাও এরকম কে আগে লোপার মতন লুপে নিয়েছে, বুঝতে পারলি? কুত্তার দল, খেকি শিয়ালের দল, বুঝতে পেরেছিস? যারা বোঝার তারা বুঝে যাবে, বলতে পারো বন্ধুরা, এটা ভিতরের কথা তোমাদেরকে সেটা বললাম। তো এবার বলি যে অরিন্দম দার বইয়ের কিন্তু একটা চ্যানেল আছে, হ্যাপি হোম, সত্যি খুব ভালো, আমার স্পেশালি খুব ভালো লাগে। তবে এইটা, বাট আমি আগে জানতাম না যে অরিন্দম দার বইয়েরও একটা চ্যানেল আছে, আমাকে মেনশন করাতে আমি ভিডিওগুলো দেখেছি, আমার খুবই ভালো লেগেছে, বাট আমি কমেন্টস কোনোদিনও করিনি, এই দিদিভাইকে আমি কমেন্টস কোনোদিনও করিনি, বাট আমার খুব ভালো লেগেছে, এত ভালো ব্যবহার। তোমরা ভিডিও দেখলেও বুঝতে পারবে ব্যবহারটা, নাহলে আমি আমার পার্সোনাল মতনই রাখলাম, সত্যি খুব ভালোভাবে ব্যবহার, এটা তোমাদের আমি বলে রাখলাম। আর টুইন্স বেবি আছে, দুটো ছেলে আছে, তোমরা ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে। এছাড়াও তোমরা দেখেছো সন্দীপের ব্লগে যে ক্যারাম খেলছিল, টুইন্স বেবি আছে। তো হ্যাপি ফ্যামিলি যাকে বলতে পারবে, হ্যাপি ফ্যামিলি, কিন্তু চ্যানেলের নাম হ্যাপি হোম, সত্যি হ্যাপি হোম। তো তোমরা দেখো, আমি তোমাদের পারলে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা চলে যেতে পারবে, খুব ভালো লাগবে সেই দিদিভাইয়ের ভিডিও দেখলে। তো বলি ডায়েন, এই তুই যেটা ভাবছিস যে অরিন্দম দা তার চ্যানেলটাকে প্রমোট করার জন্য এরকম লাফালাফি করছিস, তুই বেশি লাফালাফি করিস না, কারণ অরিন্দম দার বইয়েরও কিন্তু একটা চ্যানেল আছে, এবং খুব খারাপ কিন্তু সাবস্ক্রাইবার নয় রে, তোর মতন এরকম পিন্ডি চটকে সাবস্ক্রাইবার গেইন করেনি, বুঝতে পারছিস? 25,000-এর সাবস্ক্রাইবার, 25,000-এর চ্যানেল, খুব খারাপ একটা নয়, ব্লগিং করে এগিয়ে যাচ্ছে, কারোর কমিউনিটিতে ঝুলছে না, নিজের দমে, বুঝতে পারলি? আশা করি বুঝতে পেরেছিস। তো আজকে তুই যেটা বলছিস না, তুই তো মানুষের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, টাকা বাচ্চা কাচ্চা, এইসবের দিকে তোর নজর, কে কার চ্যানেলে ভাইরাল হতে গেল, তোর এইসবের দিকে নজর। আসলে কি বলতো, সবটা তোর এরকমই, তাই তোর অন্য জিনিস দেখতে খুব হিংসা হয়। অরিন্দম দাকে না অন্যের কমিউনিটিতে বা অন্যের ফেস দেখিয়ে না ভাইরাল হতে হবে না। অরিন্দম দার যা ফেস ভ্যালু আছে এই ওয়াইটিতে অরিন্দম দা যদি নিত্য নৈমিত্তিক যদি ভিডিও ছাড়ে না, তোর থেকে না অনেক
অনেক আগে বেরিয়ে যাবে, অনেক আগে। তাই ভাট বকা কম কর আর ওয়েট অ্যান্ড ওয়াচ কর। বুঝতে পারছিস? তোর জন্য অনেক সুন্দর 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 সময়, তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার এখন তো অপেক্ষা করছে রে। তোকে শুধুমাত্র এরকম টপ ফেলবে আর তুই পট করে লুপে নিবি। আর ওই দেখবি বাদরগুলো নাচে না, যেরকম ডমরু বাজানো হয় আর বাদরগুলো তিরিং বিরিং করে নাচে, তুই ঠিক সেরকম নাচছিস। হ্যাঁ, আর সেগুলো দেখে কারা মজা পাচ্ছে বলতো? যারা মজা পাওয়ার তারা। আমরা হচ্ছে দর্শক, তোর এই তিরিং বিরিং নাচে দেখে এরকম ভাবে ক্ল্যাপিং করছি। তো চল, আজকের মতো তোকে এইট করে দিয়ে গেলাম, যদি পরে আবার দেওয়ার থাকে তখন আবার দেবো। চল ফট।